প্রবল উৎসাহ উদ্দীপনায় সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বুধবার মালদার গাজলে শুরু হলো ৩৫তম গাজল উৎসব, যা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। গাজল উৎসব কমিটির পরিচালনায় এবং গাজল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এদিন ৩৫তম গাজল উৎসবের শুভ সূচনা হয়। এই উপলক্ষে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে গাজল হাই স্কুল ময়দানে শুরু হয় ৮ দিন ব্যাপী গাজল উৎসব অর্থাৎ সিধু কানু বিরসা জিতু মেলা, যাকে কেন্দ্র করে ৫০টির মতো বিভিন্ন ধরনের স্টল চোখে পড়ে, যার মধ্যে ছাত্রছাত্রী সহ শিক্ষানুরাগীদের নজর কাড়ে বুক স্টল। বুধবার ৮ দিন ব্যাপী গাজল উৎসবের উদ্বোধন পর্বে হাজির ছিলেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। 2026 গাজল উৎসব ও সিধু কানু বিরসা জিতু মেলা, এটা আমাদের 35তম বর্ষ। আজকে আমরা কিছুক্ষণ আগে এই মেলার শুভ উদ্বোধন করলাম। সেই শুভ উদ্বোধন আমাদের র্যালিটা শুরু হয়েছিল জয়শ্রী লজ থেকে শুরু করে গাজল হাই স্কুল মাঠে আমরা এটা শেষ করলাম। এটা গাজলবাসী আমাদের আপামর জনগণের একটা আবেগ, একটা সেন্টিমেন্ট। এটা গাজলবাসী উৎসব, দলমত নির্বিশেষে। যখন এই সময়টা আসে, বিশেষ করে এই ঠান্ডার সময়ে, আমাদের এই প্রারম্ভিক পর্ব শুরু হয়েছিল 26শে ডিসেম্বর এবং শেষ হয়েছে 2রা জানুয়ারি। আজকে আমাদের মূল পর্বের অনুষ্ঠান আমরা গাজল হাই স্কুল ময়দানে শুরু করলাম। এই 7 দিন 14 তারিখ অবধি আমাদের বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতা শুরু করে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান আমাদের প্রাণের উৎসব এবং গাজলবাসীর উৎসব। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যেভাবে মানুষ আমাদের আপামর জনগণ আমাদের সাথ দিয়েছে। আজকের দিনে আমরা দেখলাম কয়েক হাজার লোকের উপস্থিতিতে, স্কুলে বাচ্চা ছাত্রদের উপস্থিতিতে আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করলাম। মালদার মোথাবাড়ি বাগামারা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় রেশম গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রেশম মেলা 2026 হয়ে গেল বুধবার। রেশম মেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর কেন্দ্রীয় রেশম গবেষণাগার প্রতিষ্ঠানের আধিকারিক সহ রেশম দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে রেশম মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর রেশম মেলায় জেলার রেশম চাষিদের রেশম চাষের আধুনিক যন্ত্রপাতি সহ চাষ পদ্ধতি সম্পর্কে সচেতন করেন। রেশম চাষের উন্নতির জন্য সরকারি সুযোগ সুবিধাগুলি তুলে ধরেন। সর্বোপরি মালদার রেশম শিল্পকে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে জেলার রেশম চাষিদের উন্নত চাষ পদ্ধতি অবলম্বন করার সুপরামর্শ দেন। আমাদের একটাই টার্গেট হচ্ছে যে এই পেশাকে টিকিয়ে রাখা এবং মালদার যে অলংকার রেশম শিল্প এটাকে টিকিয়ে রাখা। চাষিরা কিভাবে বেনিফিটেড হবে সেটা আমাদের বজায় রাখে। এবং বিশেষ করে রেশম শিল্প নিয়ে অনেকে আমাকে মন্ত্রীও বলে যে এর ডিপার্টমেন্ট থেকে আমাকে এক এক সময় হাসি খুশি বলে যে তুই নিয়ে নে তো এই ডিপার্টমেন্ট, মানে বিরক্ত হয়ে বলে। কারণ সব সময় আমি বিশেষ করে রেশম শিল্পকে কী করে বাঁচানো যায় না করেও মাসে মনে হয় 3টে 4টা করে চিঠি দিতে থাকি এবং এটা পজিটিভও হয়েছে। অনেক আমরা এবার লাভবান হয়েছি, চাষিরা অনেক বেনিফিটেড পাচ্ছে এবং এই রেশম চাষ আগের তুলনায় অনেকটাই লাভজনক হয়েছে এবং সকলের ইনভলভমেন্টে এবং যৌথ গভর্নমেন্টের ইনভলভমেন্টে প্লাস সমস্ত আধিকারিক সবার ইনভলভমেন্টে যদি আমরা এটাকে আরও আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি এবং চাষিদের মুখে আরও আমরা হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের টার্গেট আছে। এবং সব মিলিয়ে আমরা আশা রাখছি যে এবছর যেরকম আমরা 27,000 রেট পেয়েছি, আগামী দিনে আরও আমরা এটাকে ভালো করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে 4 দিনব্যাপী মেগা ফুড ফেস্টিভ্যাল এবং বর্ষবরণ উৎসব। বুধবার যার শুভারম্ভ হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ জানালেন, নতুন প্রজন্ম নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুরাতন মালদা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে 8ই জানুয়ারি থেকে মঙ্গলবারী মহানন্দা ব্রিজ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে মেগা ফুড ফেস্টিভ্যাল এবং বর্ষবরণ উৎসব, যা চলবে আগামী 11ই জানুয়ারি পর্যন্ত। বুধবার যার শুভ সূচনা হলো অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে।
এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন লোভনীয় খাদ্য খাবারের স্টল, সেই সঙ্গে প্রতিদিন থাকবে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান, যা সাধারণ মানুষের খুব ভালো লাগবে। তাই আশা করছেন এই অনুষ্ঠান সফল করতে মালদাবাসী এগিয়ে আসবেন। আমাদের নতুন প্রজন্ম এবং ওল্ড মালদা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এই বর্ষবরণ যে অনুষ্ঠান 8 এবং 9, 10, 11 তারিখ এই 4 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা হবে এবং বহিরাগত শিল্পী থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ফুড ফেস্টিভ্যালের আমরা একটা আয়োজন করেছি, মেগা ফুড ফেস্টিভ্যাল। এখানে বিভিন্ন রকম খাদ্য পাওয়া যাবে, আর বাঙালিরা খাদ্য রসিক মানুষ, খেতে ভালোবাসে, আর শীত মানেই অনুষ্ঠান আমাদের। এবং আজকে 7 তারিখ, এই 7 তারিখে আমরা দেখেছেন বিভিন্ন মঞ্চ দেখেছেন, বিভিন্ন আমাদের ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেল। আর আমাদের এলাকার যেটা ছোটো ছোটো যারা বাচ্চা অঙ্কন করে, সেই বাচ্চাদেরকে নিয়ে আজকে অঙ্কন প্রতিযোগিতা আমরা করছি, আজকে তার শুভ সূচনা করেছি।